ভাইজান আপনি আমার ঘরে এত রাতে? তোমার একাকিত্ব দূর করণের লেগে তো আইলাম। সিসি ভাইজান, আপনি এগুলো কি কইতেছেন? আমি আপনার ছোট ভাইয়ের বউ, আপনার বোনের মতোই। বোনের মতো? বোন তো আর ভাইজান সারান কইতেছি। সারার জন্য তো আসি নাই, বুঝো না কেন? আমি এখন এমন কাজ করবো যে তোর আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। ভাইজান, তুমি এত রাতে মেজো ভাবির ঘরে? বিশ্বাস কর, আমি পানি খাওয়ার জন্য ঘর থেকে এই দিক দিয়ে যাইতেছি, হঠাৎ মনু বারান্দার বাইরে আমার ভাই একটু আসবে বলে আমার হাতটা ধরে ঘরের মধ্যে টেনে আনলো। আনার পরে যে কি কথা কইলো ভাই, বিশ্বাস করো পারবো আমি এই কথা আমি কখনোই কইতে পারবো না। আমি তোমার কথা বিশ্বাস করি না। কি কইলি তুই? হায় আল্লাহ, তুই মায়ের পেটের ভাইরে এই দুশ্চরিত্র মহিলার জন্য অবিশ্বাস করতেছস? ভাবি দুশ্চরিত্রা না। এই হারামজাদি চরিত্রহীন না, তাহলে কে চরিত্রহীন? আমার স্বামী। হ্যাঁ, তোর কত বড় কলিজা, তুই আমার স্বামীর দিকে চোখ দিছস? শুনেন আম্মা, এরকম খারাপ মেয়ে লোক যদি এই বাড়িতে থাকে তাহলে আমি আমার স্বামীরে নিয়ে এই বাড়িতে থাকবো না। পারু ঠিকই কইছে, এরকম বদচরিত্রের মহিলার সাথে আমরা এক বাড়িতে থাকবো না। তোরা যাবি কেন? গেলে এই দুশ্চরিত্র মহিলা যাবে। ওই দেখি, এই খবরদার! ভাইজান, ভাবির গায়ে হাত দিবা না। যাইতে হইলে তোমরা যাইবা, মেজো ভাবি এই বাড়ি থেকে যাবো না। ও আমরা চলে যাবো আর তুমি এই বদচরিত্রের মহিলারে বিয়ে করে একা একা সারা বাড়ি মিলা সংসার করবা, তাই না? হ, অবশ্যই করুন। প্রয়োজন হলে আগামীকালই বিয়ে করুন। বাহ বাহ, কি চমৎকার কথা আম্মা। মানে যেই কথাগুলো এতদিন মনে মনে ছিল এখন মুখ ফসকা বের হয়ে গেছে। খুব ভালো কথা। কিন্তু তুই আমার কলিজায় হাত দিছস। আজকে আমি তোরে মাফ কইরা দিলাম, কিন্তু আম্মা এই বদ চরিত্র লাগে এক বাড়িতে থাকলেও এক লগে আমি খামো না, এটা ফাইনাল। তোমার এক লগে খাওয়া লাগবো না, আমরা স্বামী স্ত্রী আলাদা খামু। কি ব্যাপার, দাঁড়াইছো কেন? ভাইজান, তোমারে কইতাছি এই ঘর থেকে তুমি বাইরে হয়ে যাও। মা, তুমি তোমার পোলারে নিয়ে এই ঘর থেকে বাইরে হয়ে যাও। আর তুই কোনো বিচার করবি না? কোনো বিচার হইব না। বাইরে হও তুমি। মা চলো। তোমার ছোট বোলাই কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে। আর সারাদিন রাত দিন আছে কই? হ্যাঁ, এলাকার লোকজন যে যাতা বলতেছে এটা কি হইব? কি আর হইব, মানিজ যা ছিল সব তো গেছে। আচ্ছা, এই বান্দির বাচ্চা যে কই যায় মরছে, বাড়ির কাজগুলো কে করব? ওই যে নবাব নন্দিনী। ওই খানা কই গেছিলি তোরা দুইজন সারাদিন? হ্যাঁ, এত বেলা হয়ে গেল, আসিলি কই? ক ভাইজান, আমরা দুইজন বিয়ে করছি। মনির, তুই এটা কি কইলি? তুই এই অপয়াটারে বিয়ে করে নিয়েছস? আল্লাহ রে, কি হইব গো, আমার জানের সর্বনাশ হয়ে গেল। ওই মনির, ওই বিয়ে করছস আর যাই করছস, এই বাড়িতে তোকে জায়গা নাই। এই বাড়ি থেকে বেরো কইলাম, বেরো। ভাইজান, এই বাড়ির মালিক তুমি না, আমার আর মেজো ভাইয়ের অংশ মিলে অনেক বড় অংশের মালিক এখন আমরা দুইজন। তোমার যা ব্যবসা বাণিজ্য সব মেজো ভাইয়ের টাকায়, মায়ের নামে করা। অতএব তোমার ব্যবসার যা লভ্যাংশ আসবো, লভ্যাংশ 3 ভাগের 2 ভাগ আমারে দিয়ে দিবা। আর আমি সিদ্ধান্ত নিচ্ছি আজকে থেকে তোমাগুলো আমরা খামু না। আসেন, ঘরে আসেন। কি আমি এতদিন যা যা বলছি সেগুলো মিলছে? মিলছে তো, কিন্তু এখন কি করব? কি আর কর, সব সম্পত্তি তো মার নামে। মারে ফুসলায় ফাসলায় সম্পত্তি সব নিজেকে করতে হবে। কিন্তু শুনো, মা জানবো যে সম্পত্তি তোমার নামে করতেছ, কিন্তু তোমার নাম সম্পত্তি সব আমার নামে হইব, নাইলে পরে আবার এই সব সম্পত্তি নিয়ে টানা হেসরা হইব, বুঝছো না? শোনো জানপার, তোমারে আমার জমি জমা লিখে দিলে আমার কোনো আপত্তি নাই, বুঝছো? সেটা আমি জানি। শোনো না, আম্মা যে হারছে কান্না শুরু করছে, কান্নার জন্য তো একটা কান্দের দরকার। চলো কাঁদতে আগায় দেই। চল। বৌমা দেখছো
কিরকম নির্লজ্জের মতো স্বামীরে খাওয়াই দিতেছে, তাও বারান্দায় বইয়া খোলা জায়গায়। কি কইতেছেন আম্মা? ও তো নির্লজ্জ বেহায়া একটা মাইয়া মানুষ। এমন একটা ভাব করতেছে যে দিন দুনিয়াতে কারো আর বিয়ে শাদী হয় নাই।